অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে নিজেদের হাতে বানিয়ে খেলাম ঝালমুড়ি, যেটা খেয়ে আমাদের অবস্থাটা এতটাই খারাপ হয়ে যাবে আগে জানলে কখনোই খেতাম না। এসে নামাজের পর প্রতিদিনের মতো আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে উনো খেলতেছিলাম। তারপর হঠাৎ আমাদের আরেকটা ফ্রেন্ড চলে এসে বলতেছে চল সবাই মিলে ঝালমুড়ি খাওয়া যাক। তো আমরাও ভাবলাম যে ঝালমুড়ি খাওয়া যাক, যেহেতু সবাই একসাথে আসি অনেকদিন পর। এবং আমার আরেকটা ফ্রেন্ড চলে যায় ঝালমুড়ির জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আন। আমরা ফার্স্টে চলে আসে হচ্ছে আমাদের এখানে একটা লোকাল রেস্টুরেন্টে, এসে হচ্ছে এখান থেকে সান্না এবং মাংসের ঝোল প্লাস হচ্ছে খাওয়ার জন্য একটা বোল নিয়ে। এরই মধ্যে আমাদের মাঝে আমাদের আরেকজন ব্লগার বন্ধু হাজির হয়, যেখানে ক্যামেরা দিয়ে হুদাই ভিডিও বানিয়ে যাচ্ছিল। তারপর আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড চলে যায় হচ্ছে চানাচুর মুড়ি এবং আর যে যে জিনিসগুলো বাকি ছিল সেগুলা কিনতে। সবকিছু কিনা হয়ে গেলে এসে দিকে আমাদের বন্ধু সাথে একটা রেস্টুরেন্ট থেকে সবগুলা জিনিস কেটে আনছে, বাট সে এখানে এসে লবণ করে রাখবে সেটাই খুঁজে পাইতেছিল না। সবকিছু রেডি হয়ে গেলে আমরা চলে যাই হচ্ছে সাদে। আর সাদে আসার পর আমাদের বন্ধু সাবির সবগুলা জিনিস হচ্ছে ঠিক করতেছিল, আর সে এইসব বিষয়ে খুবই পারদর্শী। আমরা যাই বানাই না কেন বা আমরা যে কোনো কিছু বানিয়ে খাই না কেন সব কিছুতেই সে হচ্ছে স্পার্ট। সত্যি কথা বলতে ঝালমুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল, বাট জালটা একটু বেশি হয়ে গেছিল। জালটা বেশি হওয়ার কারণে তেমন একটা খাইতে পারছিলাম না। এর মধ্যে আমার বন্ধু সাবিরের খাওয়া শেষ, তো তাকে ডেকে এনে আমার এখানে খাওয়াইতেছিলাম, বাট হঠাৎই আমার আরেকটা ফ্রেন্ড চলে আসে যে এখন তাকেও দিতে হবে। দুইজনে লিটারালি মাইর শুরু করে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ হলে সবার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছিল, কেউ হচ্ছে নিচে এসে লবণ খাইতেছিল আর কেউ হচ্ছে খুব বেশি পরিমাণ পানি খাইতেছিল, যা বলার মতন। সবাই শুধু একটা কথাই বলতেছিল, আগে জানলে কখনোই খেতাম।